মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ তাআলা বলেন, হেদায়েত যাকে দিব সে পেয়ে যাবে, যার কপাল খারাপ ও পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মুর্শিদও পাবে না, পথ প্রদর্শকও পাবে না, কোন মুরব্বি পাবে না। আল্লাহ বলেন, আমি এমন রহমান, আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি, আগে মানুষ বানাই নাই। ও মালিক, উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়া বলেন, আল্লাহর কথা ঠিক। বলে তা কেমন? বলে দুনিয়াতে যত মানুষ, আল্লাহর কাছে এই মানুষ জান্নাত পাবে না। আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে, সেই মানুষ এই মানুষ না। বলে এই মানুষ কারা? বলে এরা বংশগত মানুষ। এই মানুষ কারা? বলে এরা জন্মগত মানুষ, আদমের বংশের মানুষ। হিন্দুও তো আদমের বংশগত মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষও তো আদম নবীর সন্তান হিসাবে বংশগত মানুষ। বংশগত পরিচয় জান্নাত পাওয়া যাবে না। এ কারণে স্বয়ং আদমের সন্তান কাবিলও জান্নাত পাবে না। নূহ নবীর সন্তান কেনান জান্নাত পাবে না। ভালো করে বুঝো, ইব্রাহিম নবী একজন কত বড় জলিল কদর পয়গম্বর, বাবা আজর জান্নাত পাবে না। আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে। ওই মানুষ কারা? বলে এরা বংশগত পরিচয় না, এদের পরিচয় জন্মগত পরিচয় না, এদের পরিচয় হলো এরা গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। এবার 2-4 মিনিটে সময় দিয়া শুনেন, গুণের মানুষ কাকে বলা হয়। বুঝার জন্য একটা মূলনীতি মনে রাখবেন। প্রত্যেকটা বস্তু তৈরি করার ক্ষেত্রে যিনি তৈরি করে, প্রত্যেকটা বস্তু বানানেওয়ালা একটা কাজের জন্য বানায়, ঠিক না? বলে এই যে মাইকে কথা বলি, মাউথ দিয়া কথা বলি, মেশিনের সাহায্যে, ইউনিটের মাধ্যমে হর্ন থেকে কথা বের হয়। কথা হলে এই মাউথ বানানেওয়ালা পুরো সেটআপটা এরা বানাইছে। কেন বানাইছে? বলে একটা কাজের জন্য। কাজ কি? বলে আওয়াজটাকে দূরে সরাবে, দূরে সরায় দেওয়ার জন্য এই মাইক। যেই বস্তুটা যেই কাজের জন্য বানাবে, ওই কাজটাই হলো ওই বস্তুটার গুণ। তাহলে মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দিয়ে ঠান্ডা করার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। এই মূলনীতি। যেই বস্তুটা যেই কাজের জন্য বানাবে, ওই কাজটা হলো ওই বস্তুর গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন? কোন কাজ? টাইম দেওয়ার জন্য, টাইম দেওয়া ঘড়ির গুণ। ভালো করে বুঝেন। তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেওয়া। যদি মাইক আওয়াজ সুন্দর করে না দেয়, এখানে সবাই বলবে মাইক ফেলে দাও, ভেঙ্গে ফেলো, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলবে এটারে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। যেই বস্তু যেই কাজের জন্য বানানো হয়, কাজ হলো বস্তুটার গুণ। মানুষ নামের বস্তুটা আল্লাহ বানাইছেন কোন কাজের জন্য? বলেন না কেন? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মাকসুদাত জাহা। মানুষ বানাবার একটাই কাজ, ইবাদত। কার ইবাদত? আল্লাহর। ইবাদত মানে মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ টানো, জিকির করো না। জীবনে তুমি যা করবা, যা বলবা, সব হবে ইবাদত। কান্না করো ইবাদত,
ঘুমাও ইবাদত, হাসি দিবা ইবাদত, নামাজ পড়বা ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, কাউকে বন্ধু মনে করবা ইবাদত, কাউকে দুশমন মনে করবা ইবাদত, তবে বিনা শর্তে না। দুইটা শর্ত থাকলে হবে ইবাদত। এক নাম্বার, আমি যা করব যা বলবো সব আমার আল্লাহকে খুশি করার জন্য, রেজা বিল কাজা। আর আমি যা করব সব হবে মদিনার নবীর আদর্শ অনুযায়ী। নবীজির আদর্শ মেনে কাউকে দুশমন মনে করো ইবাদত, নবীর আদর্শ মেনে ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শ মেনে বাথরুমে যাও ইবাদত। আর রাসূলের আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বা, কাজে লাগবে না। নবীর আদর্শ বাদ দিয়ে রোজা রাখলেও সওয়াব হবে না। একজনে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে দাঁড়ায় কয় বেজোর পরে লাভ কি, আর 1 রাকাত বাড়াইয়া জোর বানায় 4 রাকাত করি, আল্লাহ খুশি হবে। আল্লাহরে 2টা সেজদা দিলে বেশি আল্লাহ খুশি হবে। 4 রাকাত বানায় দিল মাগরিবের 3 রাকাতের, কত পরিমাণ সওয়াব হবে? কেন বলে নবীর আদর্শে নাই। একজনে 30টা রোজা রাখার পরে আবেগ বেড়ে গেছে, ও আল্লাহ পুরো বছর কেন দিলা না, একটাও ভাঙতাম না। যেহেতু দাও নাই, অন্তত একদিন হলো ঈদের দিনটা রোজা রাখি। ঈদের দিন রোজা রাখলে কবুল হবে? কেন হবে না? কেন হারাম? হ্যাঁ, নবীর আদর্শে নাই। এজন্যই তো বলি রাসূলের আদর্শ পারফেক্ট, দুনিয়ার সবার আদর্শ নাপাক, একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শই হলো পাক। নবীর আদর্শ পুত পবিত্র। ওই আদর্শ আজ আমার মধ্যে থাকার কারণে আমার সম্মান। ওই আদর্শ 1500 বছর পরে স্কুলের ছেলের মধ্যে আসার কারণে তারও সম্মান। ও আমার যুবক বাবারা, স্কুলে কলেজে পড়নেওয়ালা নামাজি কি কেউ নাই? ওর সম্মান কম। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা নাই? খুঁজিয়ে দেখো, সম্মানেরও অভাব নাই। র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সম্মানও অনেক। অনেক চেয়ারম্যান, অনেক মেম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও আমার কলিজার যুবক, তোমার জেনারেল লাইনের ছেলেটা যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি তোমার বিবেক দিয়ে জবাব দাও, তোমার কপালে কার বরদোয়া লাগছে? তুমি পারো না কেন? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপাল খারাপ। কারো বরদোয়া লাগছে? বলো। অবশ্যই বরদোয়া লাগছে। হয়তো মা বাবার বরদোয়া লাগছে, কি জানি মায়ের কথা বইলা কাঁদাইছো রে বাবা। শিক্ষকের বরদোয়া লাগছে, কোন কথা বলে জানি শিক্ষকের বেয়াদবি করে কাঁদাইছো, না জানি আবার আলেম ওলামার সাথে বেয়াদবি করে কাঁদাইছো, বরদোয়া লেগে গেছে। এই 3 জায়গার বরদোয়া লাগলে কপাল শেষ। আর এই 3 জায়গার দোয়া পাইলে তোমার মতো সফল জীবনওয়ালা কেউ হবে না। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম কেন? একজন হোমিওপ্যাথিক ডাক্তার। কে জানে তার বাবা কে, কে জানে তার মা, কে জানে তার বাড়ি কই। গোটা দুনিয়া তাকে চিনে ফেলেছে সম্মানের মহব্বতে, টাকার কারণে না, ক্ষমতার বাহাদুরিতে না। একজন হোমিওপ্যাথিক ডাক্তারের এত সুনাম, অবশ্যই 3 জায়গার দোয়া লাগবে। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার দোয়া নিয়ে ডাক্তার হও, কসম আল্লাহর, সর্বোচ্চ সম্মান তোমার হবে এই দেশে। এই 3 জায়গার দোয়া নিয়ে তুমি ইঞ্জিনিয়ার হও, সর্বোচ্চ সম্মান। 3 জায়গার দোয়া নিয়ে তুমি প্রফেসর হও, সম্মান। আর এই 3 জায়গার কোন এক জায়গায় যদি বেয়াদবি করে ডাক্তারও হও,
তাসলিমা নাসরিনের মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালায় যেতে হবে। এমন পালান পালাবা যে লাশটাও জমিনে আর আসার কোন সম্ভাবনা নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। এতক্ষণ আমি আপনাদের কথা শুনাইলাম, কতটা কষ্ট হয় আমি বুঝি, কিন্তু একবারও বলি না আমার মতো হুজুর হও, টুপি লাগাও। ও এলাকার মা বোনেরা, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, এসপি, ডিসি, ওসি বানাবেন, তবে দাবি আমার ছোট, একটা বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন আলেম কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, মা বাপ কষ্ট না পায়। আওয়ামী লীগ করে কিন্তু বেয়াদবি করে না, এখনো সে শান্তিতে আছে না নাই? বিএমপি করে, কারো উপরে জুলুম করে নাই, বেয়াদবি করে নাই, শান্তিতে আছে না নাই? মাদ্রাসায় টাকা পয়সা দান করে, হুজুরদের সাথে সম্পর্ক এখনো আরামে আছে। আল্লাহ দেখায় দেয় নবীর আদর্শই হলো শান্তির ঠিকানা। হুজুর হইলেই শান্তি, এটা কি কোনো গ্যারান্টি আছে? না। আমি হুজুর হইয়া যদি নবীর আদর্শ মতো না চলি, কপাল আমারটাও শেষ হয়ে যাবে। আর তুমি হুজুর না হইয়া জেনারেল লাইনে থাইকেও যদি নবীর আদর্শে নামাজ পড়ো আর কলেজে পড়ো, তোমারও দেখবা শান্তি আর সম্মান। ঢাকা কলেজে কত ছেলেরা ক্লাসে যায়, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের খতিব। একজনে জিগায়, ভাইজান কোন মসজিদের জুমা পড়ান? আমি আরবি পারি না। কথাই